প্রিয় স্যামজনবাসী নিশ্চয়ই খুব ভালো আছেন। আর একটি নতুন টেক নিউজ, দারুণ নিউজ রয়েছে, যেমন OnePlus 10 সিরিজ ফাইনালি লঞ্চ হয়ে গেল। তবে তার আগে ছোট্ট একটা প্রশ্ন রয়েছে আমার, আপনারা কে কে এখনও করোনার ভ্যাকসিন নেননি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি না নিয়ে থাকেন অবশ্যই রিকোয়েস্ট থাকবে নিয়ে ফেলুন। ওকে, টেক নিউজটা শুরু করবো আমরা Realme দিয়ে। Realme 9i এই স্মার্টফোনটি ফাইনালি ভিয়েতনামে লঞ্চ হয়ে গেল এবং আমি গত মাসেই মনে হয় শেষ দিকটাতে বলেছিলাম Realme 9i এই স্মার্টফোনটা হয়তো আমাদের দেশের মার্কেটে ফেব্রুয়ারি মাসে লঞ্চ হয়ে যাবে এবং জোরালো লিক্স বলছে হ্যাঁ সেটাই হতে যাচ্ছে। ফেব্রুয়ারি মাসে Realme 9i দেশের বাজারে লঞ্চ হবে। তো এই স্মার্টফোন কী নিয়ে আসছে? এতে ফুল HD প্লাস রেজুলেশনের একটি IPS LCD প্যানেল থাকবে যা 90 হার্টজ রিফ্রেশ রেটের। ক্যামেরা সেকশনের রেয়ারে 3টি ক্যামেরা, মেইন সেন্সর হলো 50, 2.2, ফ্রন্টে 16। ব্যাটারি হিসেবে রয়েছে 5000 mAh ব্যাটারি। প্রসেসর সেকশনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680। তবে স্মার্টফোনটা গুড লুকিংয়ের, বাংলাদেশ মার্কেটে অ্যারাউন্ড 20K এর মধ্যে হয়তো লঞ্চ হতে পারে। চায়নাতে ওপোর আরও একটি বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন লঞ্চ হয়ে গেল যা মূলত Oppo A36। কিছুদিন আগে আমরা দেখেছিলাম এই স্মার্টফোনটা লিস্টিং হয়েছে Oppo A36, যাতে 90 হার্টজ রিফ্রেশ রেটের HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে থাকছে। এটাতেও কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 থাকছে, ক্যামেরা 13, 2 আর ফ্রন্টে হলো 8। ভাইলোক iPhone 14 সিরিজের রেন্ডার বেরিয়েছে। হ্যাঁ, iPhone 14 সিরিজ যে বছরে লঞ্চ হবে। এই স্মার্টফোনের রেয়ার প্যানেলের লুকসটা কিন্তু অলমোস্ট 13 সিরিজের মতোই, দেখতে অলমোস্ট সেম। তবে ফ্রন্টে আমরা টোটালি ভিন্নতা পাচ্ছি। এই যে বড় সড়ো নস নেই, সেই জায়গাটাতে আমরা দেখছি ছোট একটা পিল শেপের কোনো একটা পাঁচল টাইপের কিছু রাখা হয়েছে, ডুয়াল পাঁচলের মতো একটু পিল শেপের আর কি। তো এখানে ওই যে প্রয়োজনীয় সেন্সর থাকবে। আবার এটাও শোনা যায় এবারে iPhone 14 সিরিজে হয়তো আমরা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাব, এমনটা হতে পারে আর কি। OnePlus 10 Pro চায়নাতে লঞ্চ হয়ে গেল এবং এই স্মার্টফোন কেমন দাম এসেছে হয়তো অলরেডি আপনারা জেনেছেন। যদি আমরা 128GB ভ্যারিয়েন্ট নিয়ে কথা বলতে চাই তাহলে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় অলমোস্ট 60,000 টাকার মতো এবং ইন্ডিয়ান রুপির ক্ষেত্রে সেটা অলমোস্ট 55,000 রুপির মতো। এই স্মার্টফোনের দাম আর Xiaomi 12 Pro একদম সেম টু সেম দামে এসেছে। তো OnePlus 10 Pro এতেও কিন্তু 8 Gen 1 প্রসেসরটি থাকবে, মানে রয়েছে আর কি। আর ডিসপ্লে সেকশনে অ্যামোলেড প্যানেল যা 120 হার্টজ রিফ্রেশ রেট। তারপরে ক্যামেরা সেকশনে 48, 50, 8 মেগাপিক্সেল। আর ফ্রন্টে থাকছে 33 মেগাপিক্সেলের ক্যামেরা। 80 ওয়াটের তার সহ চার্জার এবং ওয়্যারলেস চার্জার হচ্ছে গিয়ে 50 ওয়াট সাপোর্ট করবে। ব্যাটারি 5000 mAh। তো এর দামটা আপনাদের কাছে কেমন মনে হয়েছে? মানে চায়নাতে যে দামে লঞ্চ হয়েছে সেটা যদি বাংলাদেশে কনভার্ট করি তাতে আমরা দেখলাম 60,000 টাকা বা এর আশেপাশে থাকি, সেই হিসাবে কেমন মনে হয়েছে? আমার যা মনে হয় সেই হিসাবে দামটা খারাপ না, বাট আমাদের দেশের মার্কেটে যদি আসে তাহলে দাম অবশ্যই আরও অনেক বেড়ে যেতে পারে। টেকনো এবারে পুরো ফাটিয়ে দিল। ওয়ার্ল্ডের প্রথম স্মার্টফোন টেকনো নিয়ে আসছে যাতে কিনা রিট্র্যাক্টেবল জুম লেন্স থাকবে ম্যাক্রো ফটোগ্রাফি করার জন্য। এতে করে খুব ভালো কোয়ালিটির ম্যাক্রো ফটোগ্রাফি করা যাবে। অনেকেই মোবাইল ফটোগ্রাফার রয়েছেন যারা ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করেন। তো টেকনো ফাইনালি সেরকম কিছু নিয়ে আসছে। তবে তাদের ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনগুলোতেই হয়তো আমরা এরকম কিছু দেখতে পাবো। পরে আস্তে ধীরে হয়তো আরও কম দামি স্মার্টফোনেও চলে আসবে। কিছুদিন আগে আপনাদেরকে টেকনোলজি শেয়ার করছিলাম অনারের নতুন একটি ফোল্ডেবল ডিভাইস আসতে যাচ্ছে যার মডেল নাম্বার হলো Honor Magic V, যেটা লঞ্চ হয়ে গেল। Honor Magic V এই স্মার্টফোনের রেয়ারে 3টি ক্যামেরা রয়েছে, 3টাই 50 মেগাপিক্সেলের। ডিসপ্লেটা ফ্লেক্সিবল OLED প্যানেল যা 120 হার্টজ রিফ্রেশ রেট এবং অন্যটি হলো 90 হার্টজ রিফ্রেশ রেটের। প্রসেসর সেকশনে 8 Gen 1 থাকছে এবং 4750 mAh ব্যাটারি থাকবে। 66 ওয়াটের চার্জার এবং কোম্পানি ক্লেম করছে 15 মিনিটেই 50% চার্জ করা সম্ভব হবে। প্রাইস হলো 1400 ইউরোর মতো। তো আজকে আমাদের টেক নিউজ ছিল এটুকুই। এবার আমরা সরাসরি চলে যাব কমেন্ট সেকশনে। টিম RJBD ভাই, Redmi Note 11 Pro বাংলাদেশে অফিসিয়ালি আসবে নাকি? কতদিন পর আসবে? লাভ ফ্রম ঢাকা। ভাই অবশ্যই বাংলাদেশে লঞ্চ হবে, তবে চায়নাতে যেটা লঞ্চ হয়েছে মোটেই এটা না। গ্লোবালি যেটা লঞ্চ হবে দেখবেন বাংলাদেশেও সেগুলো লঞ্চ হয়ে যাবে। ইসরা লিখেছেন ভাইয়া টাচ স্ক্রিন টিভি মনিটর নিয়ে একটা ভিডিও দেন প্লিজ। আমি এরকম কিছু পেলে অবশ্যই রিভিউ দেবো। রাশেদ মল্লিক, স্যাম ভাই আপনার হাতের স্মার্ট ওয়াচটি কোন ব্র্যান্ডের? ভাইয়া এই যে এটা নিশ্চয়ই বলছেন, এটা হলো OnePlus ব্র্যান্ডের। আমি এর রিভিউ দিয়েছিলাম, চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবেন। LB রিয়াজুল ইসলাম, ভাই আপনি যে ফোনটা ইউজ করেন ওইটা কোনটা? আপনি হয়তো আমার হাতে এটা দেখেছেন, এটা হলো OnePlus 8, আর হয়তো কখনো এটাও দেখেছেন iPhone 13 Pro Max। তবে বেশি ইউজ করা হয় আসলে এই স্মার্টফোনটাই। তো ভাই ব্রাদার, শুরুতে একটা প্রশ্ন করেছিলাম, আপনি করোনার ভ্যাকসিন নিয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর না নিয়ে থাকলে নিয়ে ফেলবেন। আপনাদের সাথে আবার দেখা হবে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিওতে।